তিউনিসিয়ায় নোঙর করা ফ্লোটিলায় দুটি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার অনুমোদন দিয়েছে নেতানিয়াহু, এমনটাই দাবি করছেন মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। গণমাধ্যমটি জানায়, বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে তারা এই তথ্য পেয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, নেতানিয়াহুর বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে দুটি জাহাজের ধার্য বস্তু ফেলে আগুন ধরিয়ে দেয়। ওই সময় নৌযান দুটি তিউনিসিয়ার বন্দরের বাইরে একটি এলাকায় নোঙর করা ছিল। হতাহতের ঘটনা ঘটেনি। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক আইনে নাগরিক জনপদ বা বেসামরিক সম্পদের উপর ধার্য অস্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই ড্রোন হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বা দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনো মন্তব্য করেননি। চলতি সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 40টিরও বেশি বেসামরিক নৌযান আটক করে। একই সঙ্গে ফ্লোটিলা বহরে থাকা সব নৌযানে থাকা অধিকার কর্মীদের আটক করেছে ইসরায়েল। এই নৌবহরে 40টিরও বেশি বেসামরিক নৌযান রয়েছে। বহরে প্রায় 44টি দেশের 500 মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। নৌবহরটির সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছেন ইসরায়েল, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা।